নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল দুই ব্যাটার উইলিয়াম এবং রাচিন রবীন্দ্র। তবে প্রথম উইকেটের পতন ঘটে ৪৮ রানের মাথায়। মাত্র ২১ রান করে প্যাভিলিয়নে ফেরেন উইল ইয়াং। এরপরে কেন উইলিয়ামকে সাথে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করতে থাকে রাচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসন। শক্তিশালী সাউথ আফ্রিকার বোলারদেরকে এই দিন তুলোধনা করে পিটিয়েছেন রাচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসন। সাউথ আফ্রিকার বিপক্ষে এই দিন সেঞ্চুরি হাঁকিয়েছেন দুই ব্যাটসম্যানই। বিধ্বংসী রূপে ব্যাটিং করেছেন এই দিন রাচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসন। ১০৮ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন রাচিন রবীন্দ্র। অন্যদিকে কেন উইলিয়ামসন তিনিও খেলেছেন ১০২ রানের এক বিধ্বংসী ইনিংস। শেষের দিকে গ্লেন ফিলিপসের অবিশ্বাস্য ফিনিশিং। টি-20 মেজাজে এই দিন ব্যাটিং করেছেন সাউথ আফ্রিকার শক্তিশালী বোলিং লাইন আপের বিপক্ষে। সাউথ আফ্রিকার বোলারদেরকে নিয়ে এই দিন যেন ছেলে খেলায় মতে ওঠেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। একের পর এক ৪ ছক্কা হাঁকিয়ে গ্যালারি মাতিয়েছেন কিউই ব্যাটাররা। নিউজিল্যান্ডের ব্যাটিং দেখে মনে হচ্ছিল এদিন যেন হাইলাইট ম্যাচ চলছিল গ্যালারিতে। কেননা কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র এবং গ্লেন ফিলিপস থেকে শুরু করে ড্যারেল মিচেল একের পর এক ব্যাটার যেন ৪ ছক্কার বন্যা বইয়ে দিয়েছেন গ্যালারিতে। নির্ধারিত ৫০ ওভারে মাত্র ৬ উইকেট হারিয়ে ৩৬২ রানের এক পাহাড় সমান স্কোর খাড়া করে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। সাউথ আফ্রিকান ক্রিকেট টিম তারা কি পারবে নিউজিল্যান্ড ক্রিকেট টিমের দেওয়া ৩৬৩ রান চেঞ্জ করে আজকের এই সেমিফাইনাল জয় করতে এবং ফাইনালে প্রতিপক্ষ ভারতের সাথে ম্যাচ লড়তে? নাকি ২০১৫ সালের সেমিফাইনালের মতন আরও একবার এক বুক ব্যর্থতা নিয়ে সেমিফাইনাল থেকেই বাদ পড়বে সাউথ আফ্রিকান ক্রিকেট টিম? ২০১৫ সালের ওডিআই বিশ্বকাপেও ঠিক এমনভাবেই সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল সাউথ আফ্রিকান ক্রিকেট টিম। সেদিন কান্নায় ভেসেছিলেন ফাফ ডু প্লেসি, এবি ডিভিলিয়ার্স থেকে শুরু করে ডেল স্টেন, মনি মর্কেলরা। অন্যদিকে গ্যালারিতে দর্শকরাও কেঁদেছিলেন সেই দিন এই নিউজিল্যান্ড ক্রিকেট টিমের কাছে সেমিফাইনাল হেরে। সেই দিন স্বপ্নভঙ্গ হয়েছিল হাজার হাজার আফ্রিকান ভক্তদের। আজকে কি সেই আফ্রিকান ক্রিকেট টিম তারা পারবে শক্তিশালী নিউজিল্যান্ড ক্রিকেট টিমের বোলিং লাইন আপের কাছে এই ম্যাচটি জয়লাভ করতে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।